আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ আসাম ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকে আমাদের একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে আজকে যে কাঁঠাল দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। এখন এই যে আমি গাছ থেকে কাঁঠাল পাড়তেছি, গাছে উঠে গিয়েছি। এই গাছের কাঁঠাল দিয়ে আজকে সবজি রান্না করব, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই সবজিটা এই কচি কাঁঠাল দিয়ে রান্না করলে মাংসের মতন খেতে লাগে, আর খেতে খুবই ভালো লাগে। আমি এখন এই যে কাঁঠালটা কেটে নিতেছি, আর কাঁঠালে প্রচুর কষ থাকে, সেজন্য এই যে এক পাশ দিয়ে ধরবো, কাটবো, আর এই যে পানিতে ভিজিয়ে নিব। পানিতে ভিজালে কি হয়, কাঁঠালগুলোর কষগুলো ছেড়ে যায়, আর তারপর সিলালে আর কষগুলো ভরে না হাতে, সেই জন্য যে আমি পানিতে ভিজে ধুয়ে নিতেছি আগে। আমার কাঁঠালগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখেন, এখন কিন্তু হাতে কাঁঠাল কষ ভরতেছে না, সব কষগুলো ছেড়ে গেছে। এখন একটু কষ নাই, আর ভালোভাবে সিলাতে পারতেছি। আর এই যে ছোট ছোট করে টুকরা করে নিতেছি, আমি এভাবে টুকরা করব এখন। এখন আমি এই যে কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিতেছি। আর কাঁঠালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে এখন প্রেসার কুকার দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যে কাঁঠালটা সিদ্ধ হতে দিয়েছি, তারপরে এখানে আমি যে ভেন্ডি ভাজি করে নিতেছি। এখানে আমি কাঁঠাল রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিলাম একটা তেজপাত, আর কেটে রাখা এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন দিয়ে লাল করে ভেজে নিব। আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু নিরামিষ কাঁঠাল সেজন্য। আর এখানে আমি যে আদা রসুন, তারপর কাঁচামরিচ, জিরা, ছোট এলাচ, দারচিনি, এগুলো আমি যে বেটে নিয়েছি ব্লেন্ড করে। এখন এগুলো মশলা দিয়ে দিলাম, এখানে সব বাটা মশলা। আর এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজও এই যে বেটে নিয়েছিলাম, বেটে তারপরে যে এখন মশলাগুলো দিয়ে অল্প কষিয়ে নিতেছি। অল্প পানি ঢেলে দিয়েছি, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর অল্প হলুদের গুঁড়া, আর দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য যে অল্প লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিতেছি আমি ধনিয়ার গুঁড়া। আর দেখেন এই যে কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর এটা কষিয়ে নিব। অল্প ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে ভিতরে মশলাগুলো যায়, সেজন্য যে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার কাঁঠাল কষানো হয়ে গেছে। আমি যে কম আছে লাহে লাহে কিন্তু কষিয়ে নিয়েছি, যেহেতু কাঁঠালগুলো সিদ্ধ করা, মশলাগুলো যাবে না ভিতরে, সেজন্য অল্প অল্প করে ভালো করে কাঁঠালটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি, এই যে অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ হওয়া কাঁঠাল, আর বেশি টাইম লাগবে না, আঠা আঠা ভাব রাখবো। আর এখানে যে আমার কাঁঠালগুলো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম অল্প জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়া দিয়ে এটা আমি এখন অল্প টাইম রেখে দিব, আর একটু জল শুকানোর জন্য রেখে দিব। এখন দেখেন এই যে আমার কাঁঠালটা হয়ে গেছে, আর আমি অল্প অল্প ঝোল রাখছি, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে যে আপা বাজার থেকে রোজার জন্য বাজার নিয়ে আসলো, এখানে নিয়ে এসছে তেল, তারপরে সয়াবিন তেল, এগুলো একবারে রোজার জন্য 1 মাসের জন্য এনে রেখে দিল। আর নিয়ে আসছে এখানে যে চিনি, এখানে যে 5 কেজি চিনি আছে।
তারপর আছে এখানে এই যে পেঁয়াজ, এগুলো সব এখন আমি যে গুছিয়ে নিব, সব বয়ামে ভরে নিব। আরো বাজার নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে যে বস্তার মধ্যে, দেখি কি নিয়ে আসছে। এখানে যে প্রথমেই ডাল আগেরও আছে, আরো নিয়ে আসছে, যেহেতু বড়া খাওয়া হয় রোজার মধ্যে বেশি করে, সেই জন্য যে ডাল নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে ময়দা, আর নিয়ে আসছে আটা, আর নিয়ে আসছে বুট তো লাগবেই, সেজন্য যে বুট নিয়ে আসছে। এখন আমি যেগুলো সব গুছিয়ে রেখে দিব, ভালো করে চেলে টেলে আটা ময়দা এগুলো চালবো। আর এই যে বুটগুলো ঢেলে নিতেছি, গোটা গোটা ভরে রেখে দিব। রোজার আগে সব গুছিয়ে নিয়ে রেখে দিলে তারপর রোজার মধ্যে আর কিছু ভেজাল থাকবে না, সেজন্য সব আগে ভাগে গুছিয়ে রেখে দিতেছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিবেন, এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্না বান্নাও হয়ে গেছে। আর তারপর বাজার আনছিল, সেই বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এখন আসলাম এই যে একটা কলার থোড় ধরছে, সেই কলার থোড়টা কেটে নেওয়ার জন্য মাঝবার আব্বু আসছে। আর আমি আসলাম এই যে এখানে, ওই যে কলার থোড়টা দেখা যাচ্ছে, ওটাই কেটে নিব, ভাজি করবো। সেই জন্য আজকে আর ভাজি করা হবে না, আজকে কেটে রেখে দিব, যেহেতু সবসময় বৃষ্টি পড়ে থাকে, সকালে কাটা যায় না, সেই জন্য যে এখন বৃষ্টি নাই, কেটে রেখে দিব, কালকে ভাজি করবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন আল্লাহর কি মহিমা, একটা কলা গাছের পোয়া এখানে মরে দিয়েছিলাম, সেই কলা গাছের পোয়ার থেকে একটা থোর হয় আর এক গাছে থোর হয় না, এরকম অবস্থা। থোর ছাড়া কলা ধরে এক গাছে, আর এই যে এটা থোর আলা কলা ধরেছে। আর ওই পাশটা একটা কলা গাছ আছে, সেখানে কিন্তু থোর ছাড়াই কলা ধরেছে। আর কলার ফুলটা কাটা হয়ে গেছে। এখন মাঝবার আব্বুকে বললাম যে নিম পাতা পেরে দিন, মহানিমের পাতা, আমরা ভাজি করে খাই, খেতে ভালো লাগে, পাপড়ের মতন করে ভাজি করে তারপর ভাত দিয়ে খেলে ভালো লাগে, তিতা লাগে অল্প অল্প, তাও খাওয়া হয় আমাদের মাঝে মাঝে। এখন এই যে মাঝবার আব্বুকে বললাম, কিন্তু পারতেছে না, উঁচা মধ্যে আর ডালগুলো কাটতেছে না, পিছলা হয়ে আসছে, সেজন্য বৃষ্টি পড়তেছে। নিম পাতা তো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার, সেজন্য যে আমরা মাঝে মাঝে খাই। নিম পাতা পারতে পারলাম না, এখন আসলাম এই যে মেওয়া পারতে। একটা গাছে একটা মেওয়ায় ধরেছে, এই যে প্রথম, এটাই যে এখন পারবো, পেকে গেছে। যদি রেখে দেয় একদম পাকার জন্য তাহলে যে কায়াই খেয়ে ফেলবে, সেই জন্য যে আম্মা বললো যে পেরে এনে ফের দাও। এখন এই যে মাহজুবা ছিড়বে, মাহজুবার আব্বু মাহজুবাকে কোলে নিয়ে মাহজুবারে দিয়ে পাড়াচ্ছে, দেখেন তা তো টেনে ছিঁড়তে পারতেছে না, শক্তি করতেছে প্রচুর কিন্তু পারতেছে না। মাঝবার আব্বু টান দিয়ে তারপরে যে ছিঁড়ে দিল, ও খুবই খুশি, ও বলতেছে আমি ছিঁড়ছি। এখন দেখেন এই যে মেওয়াটার কিন্তু কালার ওর একটা এসে গেছে, আর 1-2 দিন যদি ঘরে রেখে দিই তাহলে পেকে যাবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও নিয়ে। আর আপনাদের জন্য সবার জন্য রোজা যাতে সুস্থভাবে থাকতে পারেন, আর আমাদের জন্য সুস্থভাবে রাখতে পারে আল্লাহ তাআলা, কোনো বেমার আজার দেয় না, সেটার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।